জমজমের পানির ইতিহাসটাকে রেখেছে হযরতে হাওয়া হযরতে হাজরা আলাইহিস সালাম রেখেছে। ওই রকম ইতিহাস বানালো কে? ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার মাঝে ইব্রাহিমের জায়গা এসেছে। ইব্রাহিম যেমন স্বামী, হাজারা তেমনি বিবি। ইব্রাহিম যেমন স্বামী, ইব্রাহিম গোটা কাবাতে, গোটা মক্কাতে, মিনাতে, মুজদালিফায় ইতিহাসে পরিপূর্ণ করে দিয়েছে। কদমে কদমে ইব্রাহিমকে পাওয়া যাবে। শেষ নবীর আমরা উম্মত, আমরা ইব্রাহিমের উম্মত নয়, আমরা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত। আমার আল্লাহ ইব্রাহিমের উপরে কত সন্তুষ্ট হয়েছে। ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে, ইসমাইল জাবিহুল্লাহ আর আব্দুল্লাহ জাবিহুল্লাহ, দুই জাবিহুল্লাহর সন্তানের রক্তে এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। তাহলে ইতিহাস আজও থেকে গেছে। ইব্রাহিমের রক্ত মিল্লাতে ইব্রাহিম রসুলে মুহাম্মদ পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আজও নামাজের সালাতের ভিতরে ইব্রাহিমকে দরুদ না দেওয়া পর্যন্ত, সালাত ও সালাম না দেওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদে সালাম ফিরতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলে ইব্রাহিম বলতে হাজেরা ইসমাইলকে বোঝানো হয়েছে। কেন ইসমাইল ঢুকলো? যখন ইব্রাহিম বলল, হে বাবা, তোমাকে আমি জবাই করব, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকেই জবাই করব। তখন কি বললেন ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন। আমার মা হলো ধৈর্যশীলা, আমার বাপ হলো ধৈর্যশীল। আমার মায়ের ধৈর্যের সীমা নাই, সাফা মারোয়া ধরেছে। আমার আব্বার ধৈর্যের সীমা নাই, সে ছেলেকে, পুত্রকে, ইব্রাহিম বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি। আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি। আমার বাপ ধৈর্যে পাস, আমার বাপ আল্লাহর কাছে মহব্বতের ইব্রাহিম, আমার মা হলো মহব্বতের হাজেরা। আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব। আমি বেঈমান হতে পারবো না, তুমি জবাই করে দাও, আমিও ধৈর্য ধরে নিব। যখন এই কথা বললেন, ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইতিহাস আজও থেকে গেছে। আমি বায়ান বন্ধই করে দিলাম, ধরলেন 2 মিনিটের জন্য। ইতিহাস আজও থেকে গেছে, ইতিহাস আজও থেকে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা যদি এবার তুলতে শুরু করে দিই, তাদের বিবিগুলা কেমন ছিল আর তারা কেমন ছিল। জি, সম্ভাব্য তবুকের যুদ্ধের কথা বলছি। সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে এই কাজটা সেরে আমাদের সাথ ধরবে। মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল, কেউ নাই। ওর বিবি দেখছে এখনও স্বামী এলো না, দল পাবে না, স্বামী এলো না, দল পাবে না। তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, স্বামী এলে ঘর ঢুকতে দিব না, তাড়াতাড়ি চলে যাও। যেমন স্বামী তেমনি বিবি, সারা বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপর জনে হয় যে মাতোয়ারা। এই জোড়ার ভিতর আল্লাহ তাবারাক ওয়া তাআলা
অনেক তথ্যবহুল কথা রেখে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানালেন হাত দিয়ে। বানানোর পর সেই আদমের আত্মা সম্পৃক্ত বাম দিকার পাঁজরের হাড্ডি দিয়ে তার স্ত্রীকে বানালেন হাওয়াকে। আদম দেখতে সুন্দর ছিলেন, তিনার স্ত্রী সুন্দরী ছিলেন। সেই আদম আর সেই হাওয়াকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করলেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমার রব্বুল আলামিন কি বলছেন? সারা বিশ্ব মানবকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানুষের দল তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, ওই রবকে তোমরা ভয় করো যে রব একটা আত্মা থেকে তিনি বানালেন তার কাকে না তার বিবিকে। ও যাও জাহা ও বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এখানে নাফস শব্দ ব্যবহার করেছেন, আত্মা শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ দেহর কথা বলেননি, মাংসের কথা বলেননি। আল্লাহ বলেছেন আমি প্রথম যে মানুষটাকে বানালাম সেটা হলো আদম, আর আদমের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম। এবং তার বিবিকে বানানোর পর তার ভিতর থেকে একটা দুটা 10টা 20টা হতে হতে হাজার হাজার লাখ লাখ পেরিয়ে গিয়ে এখন কোটির ঘরে ঢুকে গেছে। মাত্র 2 জনকে দিয়ে শুরু হয়ে গেল নিসা, গাদা গাদা মহিলা এবং গাদা গাদা পুরুষ। এগুলোকে আমি আল্লাহ সারা বিশ্ব জুড়ে বানালাম। খালি একটি জায়গা আপনাদেরকে ধ্যান দিতে বলবো, যে জায়গাটা ধ্যান দিতে বলছি মিন নাফসি ওয়াহিদাতি। বাংলাদেশ থেকে ওদের তো লড়াই লেগেই আছে, এ মৌলবি ওল মৌলবি ইউটিউবে লেগে আছে। দেখবেন একজন আলিম বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মানুষ মাটির তৈরি নয়, মানুষ রক্ত তৈরি, বীর্যের তৈরি। কিন্তু আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছি না, কোরআন ফয়সালা করছে মানুষ মাটির তৈরি। কিন্তু কিভাবে, এটা তথ্যবহুল কিছু কথা আছে। আল্লাহ আদমকে মাটি দিয়ে বানালেন, বানানোর পর আদমের অবয়ব যখন তৈরি হয়ে গেল তার পিঠে হাত রাখলেন এবং ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই আদম আলাইহিস সালাম আমার বাপ, আমার আব্বার আব্বা, তাহলে আমার হবে কে? দাদা। আমার ছেলের হবে পদ্দাদা, কিন্তু সবারই বাপ। সে কি করে সবার পিতা হলো? হিসাব তো কোলাই না, কারণ পিতা থাকবে কখন? পরে তো দাদা হয়ে যাওয়ার কথা।
কিন্তু না পিতা। কেন পিতা? একটা কথা আপনারা আমি খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, বিসমিল্লাহির রহমানির রহিম, খুলিকাল ইনসানু আদুলা, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কালাম পাকের ভিতরে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি। আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চাই। আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায়। আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জালুমান জাহুলা, তারা জলদি করে কিন্তু অতি মূর্খ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা দুটা বলেননি, গাদা গাদা কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন, হে মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে বানিয়েছি। আমি রবের কারিশমার তো শেষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ বলছেন যে ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে অতি সুন্দর আন্দাজা অবয়ব দিয়ে পৃথিবীতে বানিয়েছি। শুধু এত দূর বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ বলছেন ওয়াসসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার আল্লাহ বলছেন তারা কি দেখে না আমি মানুষকে কিভাবে বানিয়েছি? আমার বানানোর কারিশমার ভিতরে কত কি লুকানো আছে। হে মানুষ তুমি কি তা খেয়াল করো না? শুধু এই পর্যন্ত আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, দুইটি গোডাউন থেকে দুইটা মাল আমি নিয়ে আসি। নারীদের বুকের ভিতর থেকে আমি ডিম্বাণুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হাড়ের ভিতর থেকে আমি নিয়ে আসি শুক্রাণুকে। তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে বানাই। আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই। এবার এটা ব্যাকে চলতে শুরু করেন, উল্টা দিকে চলতে শুরু করেন। প্রথম সেটা ছিল প্রাংশপিণ্ড, তারপরে হলো পুঁথল, তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব, এরপরে পেছন দিকে চলেন। এই পুঁথলটা হলো রক্তপিণ্ড, তার আগে ছিল কিসে? বীর্য। বীর্যর আগে কি ছিল? নারী পুরুষের ব্লাড ছিল। ব্লাডের আগে কি ছিল? খাবার ছিল। খাবারের আগে কি ছিল না? ফল ফ্রুট ছিল। আর শাক সবজি মাছ মাংস ছিল। সেই শাক সবজি ফল ফ্রুট কোথা থেকে হলো? এগুলো মাটিরই উপাদান। অতএব আমার রব ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্ল্যান করে মানুষ নামে প্রাণীটাকে মাটিতেই বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে, মাটিতেই নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব। আবার যেদিন কিয়ামত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকেই তুলব।
ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন বসেন। আর ওই ছেলেটা আবার লাইট জ্বেলে দিয়েছে আমাকে মারবার লেগে। রে বাপ, এখানে আয়, তোর পা দুটা ধরি রে বাপ, আয় আয়, তোর কলজেটা অত জ্বালাবার ইচ্ছা করে যখন এসেছিস, আয়, উঠে আয়, যে আমার পাছায় দুলাত দিয়ে যা সবারই সামনে। তো মানুষ মাটির তৈরি। এখন যে জায়গাটা আমি আপনাদের কাছে পৌঁছাতে চাইছি, আমি যে বিষয়টা আজকে তুলে ধরেছি নারী পুরুষ দুইজনকে নিয়ে, তো আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। চলেন, একটা হলো নর আর একটা নারী, ওর ভিতরে যারা আছে তারা নারী, আর আমরা যারা রয়েছি তারা পুরুষ। তাহলে পুরুষের ভিতরে পুরুষত্ব থাকবে, নারীর ভিতরে নারীর সত্তা থাকবে। এবং নারী কিভাবে পৃথিবীতে চলবে, পুরুষ কিভাবে পৃথিবীতে চলবে, সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন সে বিষয়টা। সব থেকে ভালো নারীকে, সব থেকে দামি মহিলাকে, সব থেকে দামি মহিলাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আপনারা 5 মিনিট ধৈর্য ধরেন, 5 মিনিট মেয়েদেরকে বলেনি। মা আমার, বোন আমার, আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক, কিন্তু সব যুগে প্রযোজ্য। একটা মেয়েকে আল্লাহর নজরে যদি ভালো মেয়ে হতে হয়, তার 8খানা গুণ থাকবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ওই মেয়েগুলো মুসলিমা হবে, মুমিনা হবে, কানিতা হবে, তাইবা হবে, কানিতা হবে, সাইয়্যিবা, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। তাদেরকে মুসলিমা হতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। বেমুসলিম, কাফের, বেঈমান, মুশরিক মেয়ে আল্লাহর কাছে প্রযোজ্য হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিনা হতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে, প্রকৃত মুমিনা হতে হবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন, অল্পে সন্তুষ্ট হয়ে যেতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, স্বামীর ওপরে চাপ সৃষ্টি হলে হবে না। কানিতা হতে হবে, তায়েবা হতে হবে, গুনাহ করলে তওবা করনে वाला হতে হবে, স্বামীর কাছে নরম হয়ে সারেন্ডার होने वाली হতে হবে, সব সময় নরম ভদ্র হতে হবে। আর কি হবে? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদা হতে হবে, আল্লাহর ইবাদত করনে वाला হতে হবে, সায়া হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনে वाली হতে হবে, রোজা রাখনে वाली হতে হবে। এদের ভিতরে দুটি গুণ আছে, একটা মেয়ের দল কুমারী, আর একটা হলো বিধবা। কুমারীরাও আল্লাহর প্রিয়, বিধবারাও আল্লাহর প্রিয়। এই 8টা গুণে গুণান্বিত হবে ভালো মেয়েরা। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে 8টা গুণে গুণান্বিত করে দিলেন।
তো 8টা গুণ নবীর বিবিদের ছিল। এই গুণে যদি কোনো রঙিন কোনো মেয়ে হয়ে যায়, গুণান্বিত হয়ে যায়, তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এটা হলো মহিলাদের। দেখেন, আল্লাহ পুরুষকে পুরুষ বলেছেন আর মহিলাকে মহিলা শুধু বলে ছেড়ে দেননি, আরো কিছু বলেছেন। সেদিকে আমি আলোকপাত আজকে আর করছি না, আমি অন্য বিষয় দিয়ে বেশি তাড়াতাড়ি যেতে চাইছি। এবার পুরুষদের ব্যাপারটা আছেন। মা বোনেরা আপনারা শোনেন, এইখানে ভালো পুরুষকে, সব থেকে দামি পুরুষকে, আল্লাহর কাছে সম্মানীকে, আল্লাহর কাছে ভালো পাত্র হিসেবে গণ্য হবে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, হে মুসলমান, হে পুরুষের দল, তোমরা যদি ভালো আল্লাহওয়ালা হতে হয় তাহলে তোমাদেরকে প্রথমে তওবা করনেওয়ালা হতে হবে। পৃথিবীর যত গুনাহ করো না কেন, আর যত দূর তুমি জ্বলে যাও না কেন, যত গুনাহ তোমার মাথার উপরে চেপে যাক না কেন, তুমি প্রথমে তওবা করনেওয়ালা হয়ে যাও। আত-তাইবুনাল আবিদুনাল, আল্লাহর গোলামি করনেওয়ালা হয়ে যাও। খবরদার, আল্লাহ ছাড়া কারো গোলামি তুমি করিও না। আল্লাহর গোলামি করো, আল্লাহর কাছে মাথা সারেন্ডার করে দাও। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, তুমি প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। হে পুরুষের দল, তোমার মুখ দিয়ে শুধু আল্লাহর প্রশংসা আসবে, এই রকম তুমি প্রশংসা করনেওয়ালা হয়ে যাও। তুমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করবে না, হামিদুন হয়ে যাও তুমি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, এবং গুনাহ থেকে ফিরনেওয়ালা হয়ে যাও। যত দূর তুমি চলে যাও ভুলবশত আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসনেওয়ালা হয়ে যাও। তুমি রুকু করনেওয়ালা হও, তুমি সাজদা করনেওয়ালা হও, তার মানে নামাজ পড়নেওয়ালা হয়ে যাও। এবং সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা হয়ে যাও। তুমি বলিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করনেওয়ালা হয়ে যাও। তারপরে তোমার কাজ কি হবে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, আল্লাহর কালাম পাকের হিফাজত করনেওয়ালা হয়ে যাও। আমি নারী পুরুষকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছি, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কোথা নিয়ে যেতে চাইছি। দুটি তোমরা হয়ে যাও। যেমন সন্তান যেমন পুরুষ একা জন্ম দিতে পারবে না, আর নারীও একা জন্ম দিতে পারবে না, তেমনি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিতর ব্যাপারে শুধু পুরুষের একা হাত নাই, দুইজনের হাত আছে। এই জায়গাটাই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইছি। তাহলে ভালো নারী হলো, ভালো পুরুষ হলো, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে এবার মিলাচ্ছেন একটা আয়াতে। সেই আয়াতটা খুব স্বল্প সময় আপনাদের কাছে টাইম নিব। দুইজনকে মিলাতে চাইছেন একটা আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন
হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফালা আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আমার দিকে একটু মনোযোগ দেন। আমার দুটি হাত আছে কিন্তু আয়াত বলবো একটা। তো যখন এই হাতটা তুলবো বাম হাতটা, তো জানবেন আল্লাহ নারীকে কথা বলছে। ডান হাত তুলবো তখন জানবেন আল্লাহ পুরুষকে কথা বলছে একটি আয়াতে। যেমন মনে করেন আমার মাদ্রাসায় পড়ে দুই ভাই বোন বা দুই স্বামী স্ত্রী ঝগড়া করে আমার কাছে এসেছে, আমি বিচার করছি। তা আমার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটাও দাঁড়িয়ে আছে, ছেলেটাও দাঁড়িয়ে আছে। আমি ছেলেটাকে বকছি, তুমি খুব বদমাশ, তোমার এটা করা ঠিক হয়নি, এইরকম ধরনের চলাফেরা ঠিক করা যায় না, তুমি ভালো হও। আবার সঙ্গে সঙ্গে মেয়েটাকেও বলছি, তুমিও কম বদলাও, তুমি এই ধরনের কথা আচরণ স্বামীর সঙ্গে করে, এটা তো তোমার ঠিক হলো না। কেন স্বামীর সঙ্গে চলতে গিয়ে একটু মেনে নিতে পারো নি, আর তুমি এখানে একটু মানিয়ে চালাতে পারছো না। একজনাই বকছে কিন্তু দুইজনকে বকছে। তো আল্লাহর আয়াতটা কত সুন্দর আল্লাহ দিয়েছেন। একবার পুরুষকে বলছে, একবার মহিলাকে বলছে, একবার পুরুষকে বলছে, একবার মহিলাকে বলছে। এই আয়াতটা ধ্যান দিয়ে নারী পুরুষ একই সঙ্গে শোনেন, কারণ এই আয়াতের ভিতরেই আজকের মেন বক্তব্যে আমি এতক্ষণ ফিরে এলাম। যা ছিলাম তা আমি ভূমিকায় ছিলাম, মেন সাবজেক্টে এবার নামলাম। আল্লাহ কি বলছেন এখানে একটা উদাহরণ দিই। পুরুষ কথাটা আপনারা আমাকে উত্তর দিবেন। বেটা ছেলে গল্প করছে, দুইটা বেটা ছেলে, ওখানে মহিলা নাই, কিন্তু বেটা ছেলে দুটি কথা বলতে বলতে একজন আর একজনকে বলছে, না না আমি অনেক চেষ্টা করে দেখেছি, আমার শালিটা খুব ভালো মেয়ে নয়, ওর অনেক দুষ্টামি আছে। আচ্ছা বলেন, শালি যখন বলেছে ওটা মেয়ের কথা না পুরুষের কথা? মেয়ের কথা, কিন্তু বের হচ্ছে কার মুখ দিয়ে? আপনারা আমার কথা বুঝতে পারেননি মনে হয়। কথাটা পুরুষের না মেয়ের? এইখানেই তো গোলমাল লেগে গেল, কেউ বলছে পুরুষের, কেউ বলছে মেয়ের। আপনারা একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। কেউ বলছে যে আমার খালামা অসুস্থ আছে, বলছে পুরুষ, তাহলে রুগাটা কে, নারী না পুরুষ? নারী। এতক্ষণে বুঝেছেন তো? আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ, কিন্তু ওসিয়ত করছে মেয়েদেরকে। দেখেন প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করলো। তো ওইটা আমি তো মাইক ম্যান লয়, ওটা ওইখানে বলতে হবে। মাইক ডিস্টার্ব করছে, তা আমাকে বলে কি হবে? মাইক ম্যান কোথায় আছে? এখানেই তো আছে। সাউন্ড ভালো হচ্ছে না? তো রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নাই, আপনারা পেয়েছেন তো বাস। তাহলে রাস্তার লোক না শুনতে পেলে কোনো দুঃখ নেই। এরা তো সবাই হ্যাঁ বলছে, তা আপনি না বলছেন কেন? রাস্তাওয়ালাকে কেন আপনি শোনাতে যাবেন? আচ্ছা কে হ্যাঁ বলেননি বলেন তো, হাত তোলেন তো। কার শুনতে অসুবিধা হচ্ছে? হয়তো বলছে অসুবিধা হয় নাই। আজীব ব্যাপার, ও কে ঘরে শুয়ে আছে তার দুঃখ নিয়ে এখানে পৌঁছিয়েছে। আপনারা আমার সঙ্গে ধ্যান দেন। আল্লাহ কি বলছেন, মা বোনেরা কান করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রেজাল শব্দটা পুরুষ, রেজাল মানে পুরুষ, কিন্তু আল্লাহ বলছেন মেয়েদেরকে আর রেজাল কাওয়ামুনা আলান নিসা।
ও মহিলার দল, তোমরা কান করে শোনো, পৃথিবীর বুকে যত পুরুষকে আমি বানিয়েছি, এই পুরুষেরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নেয়, এরা স্বাধীনতাকে সঙ্গে করে নিয়ে জন্ম নেয়, এদের পরাধীনতা নাই। এই স্বাধীনতা এই জন্যে তারা পেয়েছে, তারা পৃথিবীর বুকে কমান্ডার হবে, আমির হবে, নেতা হবে এবং পুরুষেরা নেতৃত্ব দেবে, আর নারী তার অধীনস্থে থাকবে। নারী যেদিন জন্ম নেয় পরাধীনতায় জন্ম নেয়। একটা পুরুষ যেদিন জন্ম নেয় আদমের ভূমিকাতে জন্ম নেয়, একটা মেয়ে যেদিন জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে জন্ম নেয়। অতএব বন্ধুরে, ও আমার মা, ও আমার বোন, ও আমার বেটি, ওসিয়তটা ভালো করে শুনেন। আমার রব বলছেন, এটা আমি বলিনি, এটা কোনো আলেম বলেননি, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, বেটি রে, সোনা মানিক রে, তোমাদের দূরে থেকে আমি তোমাদের হাতগুলো ধরে বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন এবং ধ্যানের সঙ্গে মনোযোগ দেবেন, কারণ এটা রবের হুকুম, এটা মানুষের হুকুম নয়। স্বয়ং আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর পুরুষদেরকে বানিয়েছি মেয়েদের নেতৃত্ব দেওয়ার জন্যে। একটা মেয়ে কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না, আর পুরুষেরা পরাধীনতা হবে না। বিয়ের ব্যাপারে যদি মেয়ের কোনো অলি না থাকে, ওই বিয়েটা হবে না। বিয়ের গার্জেন মেয়েদের থাকতে হবে, পুরুষের কোনো গার্জেনের দরকার নাই, পুরুষের কোনো গার্জেনের প্রয়োজন নাই, কারণ সে নিজেই নিজের গার্জেন। অতএব আল্লাহ বলছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়েছি। কটা পুরুষ? চারটা। কয়টা? কথা বলে না, একটু মুখ খুলেন। কয়টা পুরুষ? চুপ থাক, তোরা বাচ্চা ছেলে, চুপ করে শুনছিস, শোন। আপনারা একটু মুখ খুলেন। এদেরকে চুপ করতে বলছি তো এরাই ভালো, আপনারা মুখ খুলছেন না কেন?